নামটা বলুন। আমার নাম এমডি উসমান। এই হাটটার নাম কি? এটা বলরাম হাট। আপনি তো দেখাশোনা করেন এই হাটে? হ্যাঁ। আচ্ছা, এই হাট কতদিনের পুরনো? এটা ব্রিটিশ আমলের হাট। আচ্ছা, কি কি বার বসে এই হাট? এটা রবিবার আর বৃহস্পতিবার বসে। মোটামুটি 1-1.5 বিঘা জমির উপরে হাটটা বসে? হ্যাঁ, 1-1.5 বিঘার মধ্যে। তো এই হাটে কি কি জিনিস পাওয়া যায়? এটা মাছ, মাংস, সব সবজি সব পাওয়া যায়। কোথা থেকে লোক আসে? এটা আছে শিলিগুড়ি থেকে আসে, রাজগঞ্জ থেকে আসে, আমবাড়ি থেকে আসে, চৌলিবাড়ি থেকে আসে, সব ধরনের লোক আসে। কতজনের ভিড় হয় মোটামুটি? এখানে অনেক ধরনের ভিড় হয়। এই হাটটা তৈরির আগের থেকে একটা পুজো হতো শুনছিলাম। এখনো পূজাটা করি। একটু বলবেন কি পুজো হয় বা কবে কবে হয়? এটা পূজা হয় ওই যে মেলার সময় পূজাটা হয়। আচ্ছা, বোলা মেলার সময় পূজাটা হয়। আচ্ছা, হোল্লা মেলার সময়। হ্যাঁ। কতদিন চলে মেলা? মেলাটা একদিনকার রাত্রের জন্য চলে। একদিনেরই মেলা? একদিন ওটা বহুদিনের পুরনো মেলা। পুরানো মেলা। এখানে মানে এখানে তো অনেকে মহিলারাও আসেন বাইশে। বাজারে কোনো বাথরুম বা পায়খানা টায়খানা সবকিছু রয়েছে? বাথরুম পায়খানা ছিল, আচ্ছা, এখনো আছে। আচ্ছা, কোনো অসুবিধা নেই? না, লাইট টাইট সবকিছু সবকিছু আছে, কোনো অসুবিধা নেই? না। ব্যবসা কেমন চলে? ব্যবসা ভালো চলে। ব্যবসা না চলে গিয়ে এত দূরের লোক আসে দোকান ধরে, এত বছর ধরে এত বছর ধরে চলতেছে। আচ্ছা, এমনি কিছু বলবেন এই হাটে মানুষকে দেখা আসার জন্য কোনো কিছু বার্তা দেবেন, মানে যাতে লোক আসে? মানুষ এখানে আসবে, তাজা তাজা সবজি পাবে, সবই পাবে, মাংস তাজা পাবে, নকাল গ্রামের হাট, সব কিছু নকালেই পাবে। আমদরিয়া নিউজ, প্রান্তজনের কণ্ঠস্বর।